নতুন দলের নাম ঘোষণা করে আসন্ন বিধানসভা নির্বাচনে 10 জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। বালিগঞ্জ থেকে প্রার্থী করেছিলেন নিশা চট্টোপাধ্যায়কে। তালিকা প্রকাশে 24 ঘন্টা পেরোতে না পেরোতেই প্রার্থী বদল ঘটেছে। জানা যাচ্ছে বালিগঞ্জ থেকে লড়বেন না নিশা চট্টোপাধ্যায়। জনতা উন্নয়ন পার্টির তরফে হুমায়ুন কবির জানালেন বালিগঞ্জ থেকেও লড়বেন মুসলিম প্রার্থী। আগামী 7 দিনের মধ্যেই সেই নাম ঘোষণা করবেন তিনি। তৃণমূল সাসপেন্ড করার পরই ভরতপুরের বিধায়ক জানিয়েছিলেন 22শে ডিসেম্বর নতুন দল ঘোষণা করবেন তিনি। বিধানসভা নির্বাচনে 100-র বেশি আসনে প্রার্থীও দেবেন। পূর্ব ঘোষণা মতো সোমবার নিজের দল ঘোষণা করেন হুমায়ুন কবির। আগামী নির্বাচনে অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে 10টি আসনে প্রার্থীর নামও ঘোষণা করেছেন তিনি। যে তালিকায় ছিল নিজের নাম ছিল 2টি কেন্দ্রে। শুধু তাই নয়, তালিকায় ছিলেন হিন্দু প্রার্থীও। বালিগঞ্জের প্রার্থী হিসেবে তিনি প্রার্থী ঘোষণা করেছিলেন নিশা চট্টোপাধ্যায়কে। রাত পোহাতেই বদলে গেল সেই ছবি। জানা যাচ্ছে হুমায়ুনের দলের হয়ে ভোটের লড়াইয়ে নামবেন না নিশা চট্টোপাধ্যায়। কিন্তু কেন? কারণ হিসেবে জানা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় বহু ভিডিও রয়েছে নিশার, যা জনতা উন্নয়ন পার্টির ভাবমূর্তি নষ্ট করবে বলেই মনে করছে দল। সেই কারণেই প্রার্থী বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে হুমায়ুন কবির জানিয়েছেন ওনার কিছু ভিডিও রয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দলের ভাবমূর্তি নষ্ট করতে পারে। সেই কারণেই এই সিদ্ধান্ত। আগামী 7 দিনের মধ্যে বালিগঞ্জ আসনে মুসলিম প্রার্থীর নাম ঘোষণা করব। এ প্রসঙ্গে এক কংগ্রেস নেতা বলেছেন, উনি কি বলছেন, কেন বলছেন, কেনই বা করছেন সেটা উনিই জানেন। এগুলোকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই।